আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ এই ভিডিওতে আমি আলোচনা করব স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2026 নিউ এবং রিনুয়াল অ্যাপ্লাই নিয়ে। তো তোমরা অনেকেই জানাচ্ছ যে স্যার আমরা কোনো সাইবার ক্যাফেতে গিয়ে যখন অ্যাপ্লাই করতে যাচ্ছি তখন বলছে এখন অ্যাপ্লাই হচ্ছে না, কোনো রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ইনপুট করলে ডাটা নট ফাউন্ড এরকম শো করছে, কিছুদিন ওয়েট করতে বলছে। অথচ আমাদের কলেজ থেকে বা আমরা যেখানে পড়ি সেখান থেকে জানাচ্ছে যে 31শে মার্চ লাস্ট ডেট স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রিনুয়াল এবং নিউ করার জন্য। তাহলে আমরা এখন কি করব? আর তো সময় নেই। তো সেই ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি, এবং আমি এখানে দেখাচ্ছি, দেখো এর জন্য আমি গুগল ক্রোম ওপেন করেছি, সঠিক তথ্য আমি তোমাদের দেবো, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। দেখো আমি এখানে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ লাস্ট ডেট বলে লিখলাম, ঠিক আছে, গুগলে এটা সার্চ করছি, দেখো এখানে নর্মালি চলে আসছে 31শে মার্চ 2026 লাস্ট ডেট। কিন্তু এটা লাস্ট ডেট নয়। এটা তোমরা অনেকেই বিভ্রান্ত হচ্ছে এটা দেখে, এবং অনেক জায়গা থেকে ইউটিউবাররাও বলছে, তোমরা সেটা দেখে অনেকেই ভয় পাচ্ছ। দেখো এবার আমি তোমাদের দেখাচ্ছি যে এখানে আমি স্বামী বিবেকানন্দর যে অফিসিয়াল ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটটা সার্চ করছি গুগলে গিয়ে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বলে সার্চ করলাম জাস্ট, এখানে দেখো চলে এসছে SVMCM। এবার টাচ করছি, আমরা দেখব যে অফিসিয়াল ওয়েবসাইটে লাস্ট ডেটের কিছু দেওয়া আছে কিনা, যে কবে লাস্ট ডেট 31শে মার্চ লাস্ট ডেট কিনা, তাহলে আমরা শিওর হব। তো দেখো এখানে পোর্টালটা ওপেন হয়েছে, জাস্ট গুগলে আমরা সার্চ করব না, কিন্তু গুগলে সার্চ করে আমরা দেখেছি 31শে মার্চ লাস্ট ডেট দেখাচ্ছে। তো এখানে দেখো স্বামী বিবেকানন্দর যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা ওপেন হয়েছে, উপরে লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ। এবার দেখো এখানে যে কোনো একটা জায়গায় আমি যাচ্ছি, রেজিস্ট্রেশনে টাচ করছি, নন টপার করলাম। এবার যে পেজটা ওপেন হয়েছে এখানে সমস্ত তথ্যগুলো দেওয়া আছে, ডেট থেকে শুরু করে সব কিছু। এখানে দেখো দেখো ফ্রেশ অ্যাপ্লিকেশান 2025, রিনুয়াল অ্যাপ্লিকেশান 2025, এখানে দেওয়া আছে। দেখো ওপেনিং ডেট 28/11/2025, ফ্রেশ দেখো বা রিনুয়াল দেখো, দেখো 28/11/2025। অর্থাৎ তোমরা এখন 2026 সালে অ্যাপ্লাই করতে গেলেও তোমাদের এই স্কলারশিপটা 2025-26 সেশনের স্কলারশিপ। তো 28/11 অর্থাৎ নভেম্বর মাসের 28 তারিখে শুরু হয়েছে 2025-এর। দেখবে যারা স্কুলে পড়ে তারা অলরেডি অ্যাপ্লাই করে দিয়েছে, যারা স্কুলে ফার্স্ট ইয়ারে পড়ে। কিন্তু যারা কলেজে পড়ছো, তোমরা যেহেতু রেজিস্ট্রেশন নাম্বার তখন ছিল না, তাই তোমরা অ্যাপ্লাই করতে পারোনি। এবার এখন তোমরা রেজিস্ট্রেশন নাম্বার পেয়েছো, এবার অ্যাপ্লাই করতে যাচ্ছ, এখন আর হচ্ছে না। কিন্তু এখানে দেখো ক্লোজিং ডেটটা দেখো, ক্লোজিং ডেট নিউ বা রিনুয়ালের কোনো ডেট কিন্তু দেওয়া নেই। বিগত বছরের অভিজ্ঞতা থেকে বলছি, এটা ডেট কম করে 5 থেকে 6 মাস থাকে, যেদিন শুরু হয় তারপরেও 5 থেকে 6 মাসও থাকে। এবার এখানে লাস্ট ডেটটা, ক্লোজিং ডেটটা যতক্ষণ না দিচ্ছে, লাস্ট ডেট কিছু বলা যাচ্ছে না এই সেশনের। তবে 31শে মার্চ নয়, এটুকু তোমরা শিওর হতে পারো আমার এই ভিডিও থেকে। এবং তোমরা এখানে দেখতে পাতে, যদি ক্লোজিং ডেট 31শে মার্চ হতো অবশ্যই এখানে ডেটটা দেওয়া থাকতো। তোমরা নিশ্চিন্তে থাকো, তোমাদের যখন এই সমস্যাটা মিটবে, যে রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার দিলে সমস্ত তথ্য চলে আসছে, সেটা যখন মিটে যাবে তো তখনই তোমরা অ্যাপ্লাই করতে পারো, কোনো অসুবিধা নেই। তোমাদের কলেজ থেকে হয়তো ডেট দিচ্ছে বিভিন্ন ডেট, ওই যে 31শে মার্চ গুগলে দেখাচ্ছে, সেটা দেখে বিভিন্ন কলেজ বিভিন্ন ইনস্টিটিউশন তাদের জানাচ্ছে যে 31শে মার্চ লাস্ট ডেট, কিন্তু এটাই লাস্ট ডেট না। তোমরা কলেজে কন্ট্যাক্ট করতে পারো, কলেজে জানাতে পারো যে আমরা স্বামী বিবেকানন্দ যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে ক্লোজিং ডেট কিছু দেখাচ্ছে না। অথবা তোমরা আরও একটা কাজ করতে পারো, দেখো এই স্বামী বিবেকানন্দর যে স্কলারশিপের যে হেল্পলাইন নাম্বার, এই নাম্বারে তোমরা কল করে জেনে নিতে পারো যে লাস্ট ডেট কিছু এখনও দেওয়া হয়েছে কি না। দেখবো তারা জানাবে যে না, লাস্ট ডেট এখনও কিছু জানানো হয়নি। তোমরা জানাবে কল করে যে পোর্টালে তো লাস্ট ডেট কিছু দেখাচ্ছে না, তো লাস্ট ডেট কি এখন ঠিক হয়েছে রিনুয়াল বা নিউয়ের ক্ষেত্রে 2025-26 সেশনের? দেখবে জানাবে যে না, এখনও কিছু ঠিক হয়নি, পোর্টালে দেওয়া হবে, অর্থাৎ এই ওয়েবসাইটে দেওয়া হবে। তো যদি তোমাদের এর পরেও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। যখনই তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ শুরু হয়ে যাবে, মানে যখন সমস্ত তথ্য আসবে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ইনপুট করে, সেটা তোমাদের আমি এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করো, যাতে সবাই যে বিভ্রান্ত হচ্ছে সেটা থেকে তারা বিরত থাকতে পারে।